নমস্কার বন্ধুরা, ভারতবাসীদের পছন্দের সেরা মিউচুয়াল ফান্ড কোনগুলো আজ জানবো এই ভিডিওতে। দেখুন, ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড এই সমস্ত মিলিয়ে প্রায় ১,৫০০টা মিউচুয়াল ফান্ড আছে। তো তাদের মধ্যে ভারতবাসীরা কোন ফান্ডগুলোকে সবথেকে পছন্দ করে, তো এইরকম 10টা মিউচুয়াল ফান্ডের কথা আজ এই ভিডিওতে জানবো। এবার আপনি ভাবছেন যে আমি এই সিলেকশানটা কীভাবে করেছি। দেখুন, সিলেকশানটা করেছি AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এর সাইজ অনুসারে। যে ফান্ডের AUM সাইজ সবথেকে বেশি, তার মানে হলো সেই ফান্ডেতে সবথেকে বেশি মানুষ ইনভেস্ট করেছে। তো এই লজিকটা কাজে লাগিয়েই আমরা সিলেকশানটা করব। তো এই যে লিস্ট, এই লিস্টেতে আমি পাচ্ছি 2টো ETF, 2টো ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 2টো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, একটা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, একটা লার্জ ক্যাপ ফান্ড, একটা মিড ক্যাপ ফান্ড আর একটা লিকুইড ফান্ড। তো এইগুলো আছে এই টপ 10-এতে। এবার কোন ফান্ডগুলো আছে নিশ্চয়ই আপনি জানতে চাইবেন, ফান্ডের নাম কোনগুলো। আসুন শুরু করা যাক। এই লিস্টের 1 নম্বরে আছে SBI নিফটি 50 ETF। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সাইজ সবথেকে বেশি। এর AUM সাইজ হচ্ছে প্রায় 1.77 লাখ ক্রোড়। তো বুঝতেই পাচ্ছেন, খুব বড় ফান্ড। এই ফান্ডের যে ডিউরেশন সেটা হলো 9 বছর, মানে গত 9 বছর আগে এই ফান্ডটা মার্কেটেতে এসেছে। এইবার আমি যদি দেখি যে এই ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে, গত 1 বছরে দেখা যাচ্ছে যে এই ফান্ড থেকে 27.14% রিটার্ন এসেছে। 2 বছরে যদি দেখেন তাহলে এর রিটার্ন এসেছে 15.40%। 3 বছরের রিটার্ন যদি দেখেন সেটা আসছে 16.92%। 5 বছরের রিটার্ন হলো 14.96%। এবং সিন্স ইনসেপশন এই ফান্ডের আপনি যদি রিটার্ন দেখেন সেটা আসছে 12.73%। এরপর 2 নম্বর যে ফান্ড, এটাও একটা ইন্ডেক্স ফান্ড। আগের ফান্ডটা ছিল নিফটি ইন্ডেক্স আর এটা হলো আপনার সেন্সেক্স ইন্ডেক্স। এর নাম কি? এটা হলো SBI BSE সেন্সেক্স ETF। এই ফান্ডের যদি আপনি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন সেটা হচ্ছে 1.08 লাখ ক্রোড় এবং এই ফান্ডটা মার্কেটেতে 11 বছর ধরে আছে। এইবার আমি যদি দেখি যে এই ফান্ডের কীরকম রিটার্ন এসেছে, হিস্টোরিক্যাল রিটার্ন যদি দেখি, গত 1 বছরে এই ফান্ডের রিটার্ন এসেছে 23.74%। 2 বছরের রিটার্ন হচ্ছে 14.76%। 3 বছরের রিটার্ন এসেছে 16.37%। 5 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 14.79%। গত 10 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 13.92% এবং সিন্স ইনসেপশন এই ফান্ডের রিটার্ন হচ্ছে 14.13%। এরপর 3 নম্বর যে ফান্ড সেটা হলো HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এই ফান্ডটা 24 বছর পার করে ফেলেছে। এইবার এই ফান্ডের যদি আমি রিটার্নটা দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 39.87% এবং এর যদি ক্যাটাগরি অ্যাভারেজ দেখেন তাহলে সেটা দেখতে পাচ্ছেন 25.95%। তো এটা এর ক্যাটাগরিকে বিট করতে পেরেছে। ঠিক তেমনিভাবে 2 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের যদি টেনিওর দেখেন তাহলে এই ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে সেটা আপনাকে রিড করছি না, আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি। আপনি দেখে নেবেন যে কনসিস্টেন্টলি কিন্তু এই ফান্ডটা এর ক্যাটাগরিকে বিট করতে পেরেছে। এরপরের যে ফান্ড সেটা একটা ইকুইটি হাইব্রিড ফান্ড। এই ফান্ডের নাম হলো SBI ইকুইটি হাইব্রিড ফান্ড। এই ফান্ডে যদি AUM সাইজ দেখেন সেটা হচ্ছে 67,196 কোটি টাকা। এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে 28 বছর পার করে ফেলেছে। এবার এই ফান্ডের রিটার্ন কেমন এলো? গত 1 বছরে এই ফান্ডটা 26.23% রিটার্ন দিয়েছে। গত 2 বছরে 12.38%। গত 3 বছরেতে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 14.39%। 5 বছরে এই ফান্ডের রিটার্ন 13.79%। গত 10 বছরে এই ফান্ডের রিটার্ন হলো 14.20% এবং সিন্স ইনসেপশন এই ফান্ডটা আপনার রিটার্ন দিয়েছে 15.08%। এরপরে যে ফান্ডটা আমি পাচ্ছি সেটা একটা হলো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ড এবং ফান্ডের নাম হলো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটা খুব একটা বড় ফান্ড। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি দেখেন সেটা হচ্ছে 60,559 কোটি টাকা। এই ফান্ড এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে 11 বছর পার করে ফেলেছে, তাহলে এটাও একটা যথেষ্ট পুরনো ফান্ড। এই ফান্ডের যদি আপনি রিটার্ন দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এই ফান্ডটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এই যে টেনিয়রেতে প্রতি ক্ষেত্রেই তার যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটাকে কিন্তু বিট করতে পেরেছে। এই ফান্ডের রিটার্ন কেমন এসেছে সেটাকে আর রিড করছি না, আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, আপনি দেখে নিন এই ফান্ডে কীরকম রিটার্ন এসেছে। এরপরের যে ফান্ড সেটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, সেটা হলো HDFC মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড।
এই ফান্ড একটা বিরাট বড় ফান্ড। মিড ক্যাপ ক্যাটাগরির ক্ষেত্রে এই ফান্ডের AUM সাইজ হলো 60,417 কোটি টাকা। তার মানে বুঝতেই পারছেন যে কত মানুষ এই ফান্ডটাকে ভরসা করে। এবং এই ফান্ডের যদি আপনি টেনিওর দেখেন যে 17 বছর ধরে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এই ফান্ডটা পারফর্ম করে যাচ্ছে। এবার যদি দেখেন যে এই ফান্ডটা কেন এত পপুলার, সেই ফান্ডের যদি আপনি এর রিটার্নটা দেখেন, দেখবেন যে কনসিস্টেন্টলি এর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অ্যাভারেজকে কিন্তু এই ফান্ডটা বিট করছে। আপনাকে আমি এর যে রিটার্নটা, পাস রিটার্নটা শো করছি, আলাদা করে রিড করছি না, আপনি দেখে নিন। এর পরের পজিশনে যেটা আসছে সেটা হলো ICICI প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডের অ্যাসেট সাইজ হলো 56,174 কোটি টাকা। 17 বছর ধরে এই ফান্ডটা এই ইন্ডাস্ট্রিতে আছে। এই ফান্ডের যে পাস্ট পারফরমেন্স এবং তাদের যে ক্যাটাগরি অ্যাভারেজের পারফরমেন্স সেটা কেমন আছে সেটাকে আপনাকে শো করছি, আপনি জাস্ট দেখে নিন। এরপরে ব্লু চিপ ক্যাটাগরির একটা ফান্ড এই লিস্টেতে আছে, আর সেটা হলো ICICI প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এই ফান্ডের টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 53,505 কোটি টাকা। 16 বছর ধরে আছে এই ফান্ডটা ইন্ডাস্ট্রিতে। এই ফান্ডটা যদি দেখেন যে তাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সাপেক্ষে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করেছে। তো এর যে রিটার্ন আছে সেই রিটার্নটা আপনি দেখে নিন। এরপরে যে ফান্ড সেটা হলো একটা লিকুইড ফান্ড, সেটা হলো SBI লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড মানে আপনি বুঝতেই পারছেন, এটা হচ্ছে ডেট ক্যাটাগরি ফান্ড। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 52,944 কোটি টাকা। 17 বছর ধরে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে এই ডেট ফান্ড। এই ফান্ডের রিটার্ন, এর ক্যাটাগরি অ্যাভারেজ দুটোই আপনাকে শো করলাম। এর রিটার্নটা আপনার কম দেখাবে কারণ এটা ডেট ফান্ড। এর যে রিটার্ন সেটা আপনি ওই ফিক্সড ডিপোজিটের আশেপাশে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। তো আপনি দেখে নিন যে এই ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে বিভিন্ন টেনিওরেতে। এরপরে আরেকটা আপনার ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি থেকে আসছে, সেটা হলো HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটাও খুব পুরনো ফান্ড। 29 বছর ধরে এই ফান্ডটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে। এবং এই ফান্ডে যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন সেটা 50,839 কোটি টাকা। এই ফান্ডটাও কিন্তু কনসিস্টেন্টলি এর ক্যাটাগরিকে বিট করতে পেরেছে পারফরমেন্স অনুযায়ী। সেই জন্য অনেক মানুষ এখন এই ফান্ডটাকে ভরসা করেন এবং এতদিন ধরে এই ফান্ডটা কনসিস্টেন্টলি চলে আসছে। এই ফান্ডের কি রিটার্ন এসেছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখে নিতে পারেন। নোটেবলি যেটা মানে যেটা নোট করার মতো, যে গত 10 বছরে দেখুন এই ফান্ডের যদি পারফরমেন্স দেখেন সেটা হচ্ছে 16.89%। সবথেকে বড় কথা, সিন্স ইনসেপশন মানে 30 বছর ধরে যদি এর অ্যাভারেজ রিটার্ন দেখেন সেটা হচ্ছে 19%। মানে বুঝতে পারছেন কনসিস্টেন্টলি 29 বছর অ্যাভারেজ রিটার্ন দিয়েছে 19%, মানে নট এ জোক, বিরাট ভালো রিটার্ন দিয়ে এসেছে এই ফান্ড। এইবার সবথেকে বেশি মানুষ এই ফান্ডগুলোতে ইনভেস্ট করছে, মানে যে আপনিওকেও এই ফান্ডগুলোতে ইনভেস্ট করতে হবে বা এগুলোই সেরা ফান্ড এইরকম কোনো কথা আমি বলছি না। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভটা কী আছে, আপনি কতদিন ধরে ইনভেস্ট করবেন। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জেনে বুঝে তারপরেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। তো আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অনুযায়ী, আপনার ইনভেস্টমেন্ট স্টাইল অনুযায়ী আপনার জন্য সেরা মিউচুয়াল ফান্ড কোনটা হবে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।